হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন আমি আছি লেপচা জগতের নেচার রিসর্টে। আমরা এখন ব্রেকফাস্ট করে রওনা দেবো অ্যান্ড শুরু করবো আজকের ব্লগটা। আজকের আমাদের যে জায়গাগুলো কভার করবো সেটা প্রথমে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে 8 কিলোমিটার লেপচা জগতের নেচার রিসর্ট থেকে। অ্যান্ড দেন উইল গো টু লামাহাটা ইকো ফার্ম অ্যান্ড আফটার দ্যাট আমরা যাব ত্রিবেণীতে। অ্যান্ড তারপর আজকের ব্লগটা এন্ড করবো চারখোলের রিসর্ট থেকে। তো চলো এখন দেরি না করে শুরু করে দিই আমাদের ব্রেকফাস্টটা করে আমরা রওনা দেবো। লেটস গো। ইটস 10:30 অ্যান্ড রুমকে বিদায় জানিয়ে আমরা এখন বেরোচ্ছি আমাদের ফার্স্ট স্টপ সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো তোমরা রুমকে বাই বাই বলো আর আমরা রওনা দিই। লেটস গো। জ্যামে আটকে আছি এখন, আর আমরা যাচ্ছি এখন সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো বেসিক্যালি সীমানা নাম কারণ নেপাল বর্ডার খুব কাছে। সীমানা ভিউ পয়েন্ট যেটা সেটা নেপাল বর্ডারের কাছে, সো সেখান থেকে নেপাল বর্ডার 0 কিলোমিটার। সো এই কারণে জায়গাটার নাম সীমানা, অ্যান্ড ওই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। এনিওয়ে চলো, এখন বৃষ্টি পড়ছে, জ্যামে আটকে আছি, বাট আমরা যাই সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি ছাতার তলে। কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট থেকে আজকে তো কিছু দেখা যাচ্ছে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারপাশে পুরো কুয়াশা। বাট যেটা মানে আমি দেখে বুঝলাম সেটা হচ্ছে যে এখান থেকে খুবই ভালো ভিউ দেখা যায়। অ্যান্ড যে পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো। এখন তো কুয়াশা দেখতে পারবে, বাট যদি উইন্টার্সে আসো তাহলে এখান থেকে একদম পারফেক্ট সেরা ভিউ দেখতে পারবে। আজকে এসা কিছু দেখানোর নেই। আর এটা দেখে আমরা এখানে জাস্ট দেখলাম যে এখানে প্রচুর দোকান আছে, শপস আছে, যেখানে তোমরা স্ন্যাক্স বাগেরা খেতে পারবে, অ্যান্ড খাওয়ারের বেসিক্যালি, এবং কিছু কেনাকাটিরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। বাকি এই তো ভিউ পয়েন্ট ছোটো। এখন আমরা এখান থেকে বেরোবো, একটু চা ফা আমরাও খাবো, আমরা একটু এনার্জাইজ হতে হবে, কারণ বৃষ্টিতে পুরো ঘুমের অবস্থা আমাদের। সো আমরা এখন বেরোবো একটু পরে এখান থেকে, অ্যান্ড দেন আমরা যাব লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। সো এখন আমরা একটু গরম চা চুমুক দেই। ঠান্ডার দিনে এরকম বৃষ্টি পড়বে আর চা সেরা। তো চলো চা খাই আমি, অ্যান্ড দেন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সাড়ে 11টা বাজে, আর আমরা এখন সীমানা ছেড়ে রওনা দিচ্ছি লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। তো চলো এই বৃষ্টি ভেজা দিনের বেলায় রওনা দিই আমরা।
12:30 বাজে, লামাহাটা যাচ্ছি। জাস্ট জোরবাংলো থেকে কিছুটা এগিয়ে আসতেই একটা অসাম ভিউ দেখলাম, মানে জাস্ট পাগল করে দেওয়ার মতো ভিউ ডুড। মানে জাস্ট কি বলবো, তোমরা জাস্ট ভিউটা দেখো, আমি এক্সপ্লেন করতে পারছি না, জাস্ট ভিউটা দেখো। তো রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করিয়ে তোমাদের জন্য আমার মনে হলো যে এটা দেখাতেই হবে। এনিওয়ে চলো, এরকম এখন পুরো রাস্তাটাই, গোটা রাস্তায় এই ধরনেরই ভিউজ আসবে। তো চলো আমরা যাই লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। লেটস গো। সো 1টা বাজে অ্যান্ড ফাইনালি উই আর অ্যাট লামাহাটা ইকো পার্ক। এখানে 20 রুপিস এন্ট্রি ফি ইচ। আর তোমাদের দেখাই লামাহাটা ইকো পার্কের অপূর্ব সব ভিউ। ওয়েল, একটা জিনিস তার আগে বলে দিই, সেটা হচ্ছে লামাহাটার এই যে ইকো পার্কটা, এটা অনেক দিন ধরে চলছে, এখন খুব ফেমাস, এখন সবাই আসে, সবাই রিলস বাগেরা বানায়। এটার বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ভিউ আসে। আমি উইন্টারে এসেছি, সামারে এসেছি, এখন বর্ষাকাল, বর্ষার সময় মানে ডিফারেন্ট ভিউজ আসে। বিকজ যখন উইন্টারে আসবে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। অ্যান্ড তো এইটা হচ্ছে রাস্তা ওপরে যাওয়ার। এখানে বসার জায়গা আছে এই জায়গাটাতে, অ্যান্ড ওইখানেও বসার জায়গা আছে একটা, জানি না কতটা দেখা যাচ্ছে। আর ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বিকজ চারপাশে কুয়াশায় ভর্তি। আজকের ভিউটা ঠিক অন্যরকম। তোমরা দেখো লামাহাটা ইকো পার্ক আমার লেন্সের চোখ দিয়ে। এখন আছি ট্রি হাউস টাইপের, যেটা তৈরি করা আছে লামাহাটাতে, যেখান থেকে এটা বেসিক্যালি ভিউ পয়েন্ট। এখান থেকেই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার অপোজিটে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে তো চারপাশে কুয়াশা, তোমরা তো দেখতেই পাচ্ছ। বাট আমি যখন এর আগে এসেছি তখন আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের প্রেফারেন্স কি, কোন সিজনে আসবে সেটা তুমি বুঝে যাবে, কারণ এই বৃষ্টির সময় আসলে এরকম ভিউ পাবে। ওটা আমি উইন্টারে এসেছিলাম তাই। বাট আজকের ভিউটাও পুরো গ্লুমি, পুরো চুম্বেশ্বরী ভিউ, মানে এক্সিলেন্ট। এরকম কাম, চারপাশে কুয়াশা, খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। ওহ, একটা অপরূপ ব্যাপার, অপরূপ সৌন্দর্য ম্যান। সিরিয়াসলি দিস ইজ রিয়েলি গুড। আমি তো ডেফিনেটলি বলবো, মানে এক একটা সিজনে এক এক রকম ফিল পাওয়া যায়। এখন চারপাশে গ্রিনারি অ্যান্ড সবুজ। ওফ, লোকজন দেখা যাচ্ছে না বেশি দূরের, সেরা লাগছে, সেরা। চলো এখান থেকে একটু বেরোই, পুরো পার্কটা ঘুরে দেখি আরও, আর তোমাদেরও ঘুরে দেখাই। লেটস গো। আমরা এখন লামাহাটা ইকো পার্কের একদম উপরে চলে এসেছি, যেখানে অনেকটা স্পেস করে দিয়েছে বসার জন্য, প্রচুর বসার জায়গা করেছে। আর চারপাশে পাইন গাছের সারি, একদম সেরা জায়গা, মানে ফটোজের জন্য, ভিডিওসের জন্য, রিলসের জন্য পারফেক্ট জায়গা। ইউ গাইস ডেফিনেটলি ইউ শুড কাম। যারা এখনও আসুনি আর আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আসবে, তারা প্লিজ আমাকে ট্যাগ করবে ইনস্টাগ্রামে @iprotim। আর আমিও এখন ফটোজ আর ভিডিওস তুলবো ফর মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা তোমরা যাবে অ্যান্ড ফলো করে দাও চট করে। চলো এখান থেকে ফটো বাগেরা তুলে বেরিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব আমাদের নেক্সট স্টপ ত্রিবেণীর উদ্দেশ্যে। 2:50 নাও, এখন লাঞ্চ করতে আসলাম। লামাহাটার পার্কের ঠিক অপোজিটেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ভাত, সবজি, চিকেন, ভাজা, পাঁপড়, আজকে আমাদের লাঞ্চ। এখন খেয়ে নিই অ্যান্ড দেন বেরিয়ে কথা হচ্ছে। চলো।
ইটস 3:15 নাও অ্যান্ড আমরা এসে দাঁড়িয়েছি একটা চা বাগানের মাঝখানে, যার আশেপাশে জাস্ট চুম্বেশ্বরী ভিউ, চুম্বেশ্বরী। মানে তোমাদের যদি আমি দেখাই আমার অপোজিটের ভিউটা, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। দেখো, এখানে একটু ট্রেক করে উপরে উঠতে হবে, কারণ বেসিক্যালি এখানে পার্কিং করার জায়গা নেই। বাট অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট যেখান থেকে সবচেয়ে সেরা ভিউ পাওয়া যায়, সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাচ্ছি। অফ, মানে আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর ভিউ, সিরিয়াসলি ম্যান। সো দ্য ভিউ, যেটার কথা আমি বলছিলাম, জাস্ট দেখো। এখানে আমরা একটু রিল্যাক্স করি, তারপর আমরা রওনা দেবো আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। তো চলো, লেটস গো। 3:30 বাজে আর আমরা এসে পৌঁছেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেখানে দুটো নদী একসাথে মিশছে। ব্লগে বিঘ্ন ঘটাচ্ছে বাদর, খুব রিস্কি, যে কোনো সময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে চলে যাবে, চশমা ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। বাট এনিওয়ে, আমরা এখন এসে পৌঁছেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। চলো ভেতরে যাই আর তোমাদের ভিউটা দেখাই। লেটস গো ইনসাইড। এখানে ভিউ দেখা ছাড়া তো আর কিছু নেই, তো তোমরা আসতে পারো এখানে অ্যান্ড ইউ ক্যান এনজয় দ্য ভিউ। আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, আর এখানে ইউ ক্যান এখানে সমস্ত খাওয়ার দোকান আছে, ইউ ক্যান হ্যাভ ফুড ওভার হিয়ার। টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা এটা। সো আসো, 4 নাও অ্যান্ড উই আর অফ টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন। সো চলো গাইস, লেটস গো, বিকজ চারখোলে যেতে সন্ধ্যা হয়ে যাবে আমাদের। চলো, লেটস গো। সোয়া 4টা বাজে আর আমরা এসে পৌঁছেছি ত্রিবেণীতে। ওয়েল, এখানে রিভার রাফটিং করা যায় অ্যান্ড বোটিংয়ের অপশন আছে, বাট আই ডোন্ট নো এখন আছে কিনা, ভেতরে গিয়ে দেখবো। আর এখানে দেবের মুভি প্রজাপতি শুটিং হয়েছিল। তো চলো ভেতরে যাই আমরা। এ দেখো, রিভার রাফটিংয়ের বোট এখানে রাখা। এইসব বোটগুলো দিয়েই করা হয় বেসিক্যালি। এখন তো আই ডোন্ট থিঙ্ক সো এখন আছে, বাট এখানে করা যায়। আর এখানে ক্যাম্পিং আর ট্রেকিংয়ের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। অ্যান্ড প্রচুর, যেটা আমি দেখতে পাচ্ছি, সমস্ত টেন্ট এখানে আছে। তো তোমরা এখানে এসে যারা এসব ইন্টারেস্টেড তারা এসব করতে পারো। তার সাথে সাথে অবভিয়াসলি
এখানে খাওয়ার দোকান আছে যে কোনো ট্যুরিস্ট স্পটে যেরকম থাকে। চলো আমরা যাই এখন একদম নদীতে, যেখানে লোকজন রীতিমতো ফুর্তি করছে। আমি দেখেছি, যেটা আমি এখন দেখাবো না ক্যামেরাতে, বাট ইয়া দিস ইজ নাইস, নাইস প্লেস। নদীর চরের উপর দিয়ে হাঁটছি এখন, ওফ সেরা লাগছে, সেরা। জাস্ট দেখো, নদীর চরের উপর দিয়ে আমরা হাঁটছি, আর এই চারপাশে একটা এক্সিলেন্ট এক্সিলেন্ট অনুভূতি, এক্সিলেন্ট। আর একদম সামনে দিয়ে নদী বইছে, ওয়াও, জাস্ট ওয়াও, you guys have to visit here. একটু আগে যে লাভার্স পয়েন্টে, যেটা ভিউ পয়েন্ট, বেসিক্যালি লাভার্স মিট ভিউ পয়েন্ট, সেখান থেকে যে নদীর সংমিশ্রণ দেখতে পাচ্ছিলে, সেটা বেসিক্যালি ত্রিবেণী। আর এখন সেই ত্রিবেণীতেই দাঁড়িয়ে আছি। এই যে জায়গাটা, এটাই ওপর থেকে দেখতে পাচ্ছিলে, আর এখানেই দেখো দুটো নদী একসাথে মিলে যাচ্ছে। এটা ভালো পিকনিক স্পটও বটে, যারা লোকাল তারা তো এখানে পিকনিকের জন্য আসে। আমি যখন 2016-17-তে এসেছিলাম, তখন আরও সিনটা আলাদা ছিল। এখানে মানে বিচের মধ্যেই শ্যাক্স টাইপের ছিল, অ্যান্ড এতটাও বালি ছিল না। এখন একদম ভর্তি বালু, আর জলও প্রচুর। জাস্ট দেখো তোমরা। অলমোস্ট 4:45 বাজে, আর আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসছে। সো ত্রিবেণীকে বিদায় জানিয়ে আমরা রওনা দিচ্ছি চারখোলের রিসর্টের উদ্দেশ্যে। সো চলো, লেটস গো। চারখোড়া যাচ্ছি, আর রাস্তাটা মানে এত কুয়াশায় ভরা আর এত স্টিপ। তো তোমরা যারাই চারখোল আসবে, অবশ্যই মানে ওয়েল ট্রেন্ড যে গাড়ি চালাতে পারে তাদের ছাড়া কিন্তু কোনোদিনও এই রিস্কই নেবে না। মানে ইটস লাইক ভেরি ভেরি স্টিপ। আর তোমাদের রাস্তাটা জাস্ট দেখাচ্ছি এবং চারপাশের পরিবেশ দেখাচ্ছি, তোমরা দেখো মানে ও গড কি অবস্থা। চলো ভিউ দেখো, আর ভিউ দেখতে দেখতে আমরাও পৌঁছে যাই চারখোলের রিসর্টে। লেটস গো। সো ফাইনালি পৌঁছে গেছি চারখোল রিসর্টে, কঠোর তপস্যার পর। মানে এমন রাস্তা দিয়ে এসছি, ও গড, আমি তো একসময় মনে হচ্ছিলো যে পৌঁছাবোই না, বাট ফাইনালি পৌঁছে গেছি। এখন 8:45 বাজে, তো বুঝতে পারছো কতক্ষণ আমাদের সময় লাগলো। বাট মানে রুমটা ইজ লাইক ওয়ার্থ ইট। আমাদের ট্রিপের 3টে হোটেলের মধ্যে দিস ইজ দ্য বেস্ট রুম। এখন খাওয়া দাওয়া এখনও পাইনি, তো খাওয়ার কোয়ালিটি আমি এখনও বলতে পারবো না, বাট ফেসিলিটিস অ্যামিনিটিস হিসাবে মানে এরা কেটলি দিয়ে রেখেছে, গ্লাস, কাপ, অ্যান্ড এগুলো অ্যামিনিটিস দিয়েছে, টুথব্রাশ, তারপর পেস্ট, সব কিছু দিয়েছে। দেন কিছু স্ন্যাক্স দিয়েছে, আর বসার জায়গা আছে। সো ইটস রিয়েলি গুড। অ্যান্ড বাথরুম স্পেশিয়াস, ওয়াইফাই আছে, নিট অ্যান্ড ক্লিন, সো ইটস গুড। আর ভিউ, যেটা আমার মনে হচ্ছে ভিউ আছে, এখনই আমি বলতে পারছি না, বিকজ কালকে সকালে বুঝতে পারবো। এখন
অন্ধকার রাত হয়ে গেছে, চারপাশে কিছু দেখা যাচ্ছে না, সো এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ওয়েল, আজকের ভিডিওটা এই কথা দিয়ে শেষ করছি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।